করে খেয়াল করো, যেহেতু আমার একটু বলি তোমাদের জন্য শুধু আমার এতক্ষণে চলে যাওয়ার কথা, ইংলিশ বাড়িতে ওঠার কথা, ভালো করে খেয়াল করো। এই এতক্ষণ যা পড়াইছি আসলে কি জন্য পড়াইছি? যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার জন্য। বলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার জন্য। এখন একটু ভালো করে খেয়াল করো, একটা কথা মনে রাখবা, আমাদের পরীক্ষায় কিভাবে আসবে? সিম্পল আসবে, কমপ্লেক্স করতে বলবে, কমপ্লেক্স আসবে, কম্পাউন্ড করতে বলবে, যে কোনো একটা। অথবা কম্পাউন্ড দিবে, কমপ্লেক্সে যাও, কমপ্লেক্স দিবে, সিম্পলে যাও, এটাই বলবে শুধু, ঠিক আছে? তাহলে এখন এতক্ষণ পড়ছি শুধু একটা রুল ভালো করে বোঝার জন্য, আর বলে আমি যদি গ্রুপে দিই তোমরা এখানে বুঝে যাবো। একটা রুল দেখা দিতে পারবো শুধু, দেখো দেখো একটা কথা আগে বুঝো, এটাই মেইন রুল। এখন যেটা বলবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মনে করো 200-300 রুল আছে, কিন্তু আমাদের 50টার মতো আছে বইতে ভালোভাবে দেখলে, অথবা পরীক্ষায় বেশি আছে, যে এরকম 25টা আছে। কয়টা আছে? কথা একটা। এটাই মাথা রাখবে, শুধু এটাই, যেটা রুলে পড়ে নাই সেটা এটাই পড়বে। বলে যেটা রুলে পড়ে নাই সেটা কোথায় পড়বে? এটাই পড়বে। তুমি যখন একটু অ্যাডভান্স হয়ে যাবে, তুমি বুঝে বুঝে পারবা। তাহলে কি পড়বে? একটা কথাই মনে রাখবা, বলো সিম্পলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। বলো কি? বলো একসাথে বলো, সিম্পলে কয়টা সাবজেক্ট? বলো সিম্পলে কয়টা সাবজেক্ট? কমপ্লেক্সে কি? কমপ্লেক্সে কি? বলো কমপ্লেক্সে কি? দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। বলো কমপ্লেক্সে কি? একসাথে বলো কমপ্লেক্সে কি? কমপ্লেক্সে কি? এবার কম্পাউন্ডে কি? কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। বলো কম্পাউন্ডে কি? আবার বলো কম্পাউন্ডে কি? আবার বলো সিম্পলে কি? কয়টা সাবজেক্ট, কয়টা ফাইনাইট ভার্ব? কমপ্লেক্সে কি? কম্পাউন্ডে কি? আমার কথা বুঝছো? আবার বলো সিম্পলে কয়টা সাবজেক্ট, কয়টা ফাইনাইট ভার্ব? কমপ্লেক্সে, কম্পাউন্ডে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো বাবু, আমাকে যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে একদম সহজ। বলো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে কি? একদম সহজ, যা আছে তা। কারণ দুইটা দুইটা আছে সব জায়গায়, তো পার্থক্য কোথায়? এই পার্থক্য কোথায়? শুধু কানেক্টরে পার্থক্য। কোথায়? কমপ্লেক্সের কানেক্টরটা লাথি মারে তুলে দিবা, কম্পাউন্ডের কানেক্টরটা বসাবা। আমার কথা বলছো? কি থেকে কি করতে বলে? আর কম্পাউন্ড দিলে, কমপ্লেক্স করতে বলে কম্পাউন্ডের কানেক্টরটা লাথি মারে তুলে দিবা, কিসের কানেক্টর বসাইবা? কমপ্লেক্সে। আমার কথা বুঝছো? তাহলে কঠিন কখন? যখন আমাদের এখান থেকে সিম্পলে যাইতে বলবো, অথবা সিম্পল থেকে কোথায় আসতে বলবে। কেন? কারণ আছে একটা, বানাও কয়টা? আছে একটা, বানাও কয়টা? তাহলে বলো, মনে করো এটা রাফি মেয়ে, বলো রাফির একটা হার আছে। বলো রাফির একটা কি আছে? হার আছে। এখন এদিকে দেখ, হার কয়টা বাবু? একটা। এখন ওর বান্ধবী দুইটা বালা বানাইছে সুন্দর করে, এর বান্ধবী দুইটা বালা বানাইছে। এখন ওর দেখে ইচ্ছে করতেছে যে দুইটা বালা বানাবে। এখন কি করবে? তাইলে হারটাকে বেন্নারে দিবে, বেন্না বেরকে কয়টা বানাই দিবে? দুইটা। তাহলে ছিল কয়টা? একটা। বানাইছে কয়টা? দুইটা। দুইটা। পারবে তাইলে? পারবে। আচ্ছা ওকে বাড়তি থেকে কিছু আনছে নাকি যেটা আছে সেটা দিয়ে বানাইছে? যেটা আছে সেটা দিয়ে, যেটা আছে সেটা দিয়ে বানাইছে। তাহলে এইখানেও তুমি সেরকম বানাইতে পারবা। বলো এখানেও তুমি সেরকম, শুধু কৌশলটা জানতে হবে। শুধু কি জানতে হবে? কৌশলটা জানতে হবে। তাহলে একটা থাকলে দুইটা বানাইতে পারবা। অথবা দুইটা আছে, মনে করো দুইটা বালা আছে, বান্ধবীর বিয়েতে গেছে, বলছি কি একটা সীতার হার। কি হার? এখন তার মনে লাগে গেছে তো মারে, যদি একটা কি হার করতে পারতাম, সীতাহার, তাহলে এখন সাধ্যের মধ্যে সবচেয়ে খুশি। মানে সাধ্যের মধ্যে ও তো আর বাড়তি কিছু নেই, টাকা টুকা নেই, জামাইও টাকা দেয় না। এখন কি করবে? ওই গিয়া কত, মানে ওই শখ মেটানোর জন্য দুইটা বালাকে কার হাতে দিবে? বেন্নার হাতে দিবে। বেন্না বের গিয়ে কটা বানাবে? একটা। কামো গেছে না? তাহলে এই সিস্টেমটা কে ফলো করে? এই সিস্টেমটা কে ফলো করে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমার কথা বুঝছো? দুইটা থাকলে তারা বের গিয়ে একটা বানাবো, আর একটা থাকলে তারা বের গিয়ে দুইটা বানাবো। এখন কেমনে বানাবো স্যার? শুধু একটা রুল দেখাই দিব, আর গুলো গ্রুপে দিব, আর গুলো তোমাদের স্যাররা পড়াবে। এখন তোমরা বুঝে যাবে, যেটাই পড়াবে সেটাই লিখো। কাহিনী সব এক। আগে বলো সিম্পল মানে কয়টা সাবজেক্ট? একটা। কয়টা ফাইনাইট ভার্ব? একটা। আর অন্য ওয়ার্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সাবজেক্ট একটা, ফাইনাইট ভার্ব একটা। কমপ্লেক্স মানে ইনকামিং ভয়েস কল ফ্রম অ্যাপ। কম্পাউন্ড মানে দুইটা সাবজেক্ট। কমপ্লেক্স আর কম্পাউন্ডের পার্থক্য কি? তো ক্লজ মার্কার। কি পার্থক্য? এখানে মধ্যে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। কি সহজ করছি? কম্পাউন্ডের কানেক্টর গুলো একদম ধরা। কেমন ধরা? কম্পাউন্ডের কানেক্টর গুলো একদম ধরা। কেমন ধরা? যে ওই ফ্যান ভয়েস। কি ভয়েস? ফ্যান ভয়েস। তাহলে আর এর বাইরে যাচ্ছে না। এবার এছাড়া যত কানেক্টর দেখবো আমরা, যখন এখন শুধু 9 10 এ, ঠিক আছে, অথবা ক্লাস পর্যন্ত এগুলা দেখা যায়, ওইগুলা সব কি কানেক্টর বলবো?
কি কানেক্টর বলবো? তবে একটা কথা মনে রাখতে হবে, কোঅর্ডিনেট কনজাংশন কানেক্টরে কিছু কিওয়ার্ড আছে, সিনোনিম আছে, ওগুলা আবার তুমি আপাতত বুঝবে না। যেমন বার্ডকে নেভারলেস বলে, বার্ডকে কি বলে? নেভারলেস, ঠিক আছে? বার্ডকে হাউএভার বলে, এগুলো তোমার আপাতত দেখার দরকার নেই, ঠিক আছে? তুই আপাতত যা পাবি তাকে বললাম, এতটুকু বুঝছো কিনা বল? তাহলে আমি এখন একটা রুলে ঢুকবো, একটা রুলে ঢুকবো, কটা বানাইতে হবে? একটা সিম্পলে যদি একটা থেকে কটা বানাবো? দুইটা। কম্পাউন্ডে কটা বানাবো? একটা রুল আজকে দিয়ে যাচ্ছি, আর গুলো আমি সময় যেদিন পাবো সেদিন গ্রুপে দিব একটা একটা, ঠিক আছে? তখন তোমরা বুঝে যাবা কিন্তু মেইন কোনটা, ওই বেসিক। মেইন কোনটা ক্লাস? বেসিক। হ্যাঁ, এবার আসো তাই একটা করি, কেমন? একটা দেখাই। এই দেখো আমি বললাম, মনে করো এই দেখো, ভালো করে খেয়াল করো, এখানে আমি বললাম এই 2 + বার 1 বলো কি দি? আচ্ছা সহজটা দি, সহজটা তোমরা যেটা বেশি পারো। দেখো আমি বললাম তোমাদের এই কম্বিনেশন সেন্টেন্স করতেছো যে ওখানে এখানে একটা রোল, এখানে তিনটা রোল, বলো এখানে একটা রোল, সেখানে কয়টা রোল? তিনটা। এখানে যদি ক্লিয়ার হয় ওখানে এমনিই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি বললাম 2 T ডাবল 2, আরটা দিলাম 2, কি দিলাম? 2 T ডাবল 2, আরটা দিলাম কি? TO। এখন দেখো আমি বললাম এখানে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, এখানে একটা ভার্ব 1 থাকে প্লাস কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে এখন দেখো তো এই সেন্টেন্সে কয়টা ভার্ব পাবো? এই একটা ভার্ব, 2 + বার 1 একটা ভার্ব না? এই সেন্টেন্সে কয়টা ভার্ব বলো তো? এই সেন্টেন্সে কয়টা ভার্ব? আমি লিখলাম দেখো হি ইজ টু, ঠিক আছে? হি ইজ টু ডাল। ডাল মানে কি বাবু? বুট। ডাল মানে কি? বুট। টু পাস, পিয়ার ডাবল এস পাস। আচ্ছা যে ডাল সে কি পাস করে? যে ডাল সে পাস করতে পারে নাকি পারে না? অনেক পারে না, পারে না। আচ্ছা দেখো এই হি ইজ টু ডাল টু পাস ইন দ্য এক্সাম, পাস ইন দ্য এক্সাম, এক্সাম। তাহলে সে এতই কি যে, বলে সে এতই কি যে ডাল যে পাস করতে পারে না। সেন্টেন্সটা দেখতে হ্যাঁ, দেখতে হ্যাঁ মনে হয় কিন্তু আসলে না, বলে দেখতে হ্যাঁ আসলে কি না। তাহলে এখন দেখো এটাকে তোমাকে, এটা আছে সিম্পল, এটা আছে কিসে? কেমনে বুঝলাম? আর এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে 2 + বার 1। তো আমি তোমাদের পড়াইছিলাম 2 + বার 1 কি ফাইনাইট ভার্ব? এই 2 + বার 1 কি ফাইনাইট ভার্ব? 1 ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে গেছে না? তাহলে ফাইনাইট ভার্ব কয়টা? একটা। সাবজেক্ট কয়টা? একটা। তাহলে এটা কি সেন্টেন্স? সিম্পল। এটা কি সেন্টেন্স? সিম্পল। পরীক্ষায় কি বলবে তোমাকে? হয় কমপ্লেক্স করো না কম্পাউন্ড করো। তাহলে একটা করি, এই কমপ্লেক্স করতেছি, দেখো কেমন যে লাগে কমপ্লেক্স। এই ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো বাবু, তুমি যা আছে তা লিখো। কয়টা বানাইতে হবে এটা মাথায় বলো আগে? দুইটা। তাহলে এই লিখে ফেললাম। এই 2 জায়গায় দিবা সো, বলো 2 জায়গায় কি দিবা? সো। এই 2 জায়গায় কি দিবা? সো। এই 2 জায়গায় দিবা দ্যাট, এই 2 জায়গায় কি দিবা? দ্যাট। এই 2 জায়গায় সো, এই 2 জায়গায় কি? দ্যাট। এবার বলো এই জায়গায় যা আছে তা, মানে যা আছে তা। তোমার প্রথম কাজ হলো যা আছে তা লিখে ফেলবো, একটা 2 জায়গায় দিব সো, আর একটা 2 জায়গায় দিব কি? দ্যাট। এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো? এবার বলো আমার কয়টা সাবজেক্ট লাগবে? দুইটা। একটা আছে কিনা দেখো তো, একটা জি স্যার, একটা পয়েন্ট ভার্ব আছে। তাহলে আরেকটা একটা বানাইলে হচ্ছে না? এখন কেমনে বানাবো? যা আছে তাকে অনুসরণ করব, বলে যা আছে তাকে অনুসরণ করব। তাহলে একটা সাবজেক্ট অনুসারে একটা সাবজেক্ট আনো, তাহলে কি পেলাম? কি পেলাম? হি। এবার বলো এই ভার্বটা যে টেন্স, এখন তুমি যদি টেন্স না বুঝো, তুমি যদি টেন্স না বুঝো বাদ দাও। এখানে যদি থাকে অ্যামিজার, বলে এখানে যদি কি থাকে? অ্যামিজার। বলে এখানে যদি কি থাকে? অ্যামিজার। তাহলে তুমি ক্যান প্লাস, বলো কি প্লাস? ক্যান প্লাস। ক্যান প্লাস ওই টুর পরে যা আছে তা লিখে দিবা, বলো ক্যান প্লাস টুর পরে যা আছে তা। আবার বলো ক্যান প্লাস টুর পরে যা আছে তা লিখে দিবা। তাহলে কি আছে এখানে দেখো তো বাবু, কি আছে? হি ক্যান, বলো হি। আবার বলো হি কি? ক্যান। কি হবে? পিয়ার ডাবল এস পাস ইন দ্য এক্সাম, এক্সাম। আমার কথা বুঝছো কিনা বলো তো? এখন দেখো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব পাইছো? জি স্যার। আরেকটা সাবজেক্ট আছে কিনা দেখো তো? জি স্যার। ক্যান এটা ফার্স্ট টেন্সে ক্যান অথবা ফিউচার টেন্সে ক্যান, এটা ফার্স্ট টেন্স সরি প্রেজেন্ট টেন্সে ক্যান অথবা ফিউচার টেন্সে ক্যান, আর ফার্স্ট টেন্স হলে এটা হয়ে যায় কোড, এটা কি হয়ে যায়? কোড। তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব পাইছি, বুঝছো কিনা বলো? তাহলে কি বানাইলাম? কমপ্লেক্স। আচ্ছা স্যার এখানে কমপ্লেক্সের কানেক্টর কই? এই কমপ্লেক্সের কানেক্টর হলো বাবু দ্যাট। দ্যাট মানে যে, বলো দ্যাট মানে কি? এখন কি বানাইলাম বলো? কি বানাইলাম? কমপ্লেক্স। এখন তোমাকে যদি কম্পাউন্ড করতে বলে কয়টা বানাইতে হবে? দুইটা। কেমনে বানাইবা? যা আছে তা লিখো আগে, যা আছে তা লিখো। হি ইজ লিখলাম, কেমন? এই 2 জায়গায় দেব ভেরি, বলো 2 জায়গায় কি দিব? ভেরি। আর যা আছে তা লিখো আগে। এই 2 জায়গায় দেব এন্ড, এই 2 জায়গায় কি দিব? এন্ড। এটা বুঝছো? এবার কি করব? সহজ সাবজেক্ট যেটা আছে সেটা অনুসারে একটা কি আনবো?
সাবজেক্ট সাবজেক্ট যেটা সেটা অনুসারে একটা কি আনবো সাবজেক্ট তাহলে কি আনছি কি আনছি কি এবার কি করবা ওই আগের মতো এই একটা ক্যানেলে যদি এখানে কি দেখি অ্যামিজার মানে প্রেজেন্ট টেন্স অ্যামিজার মানে কি টেন্স প্রেজেন্ট টেন্স এখানে আমি ক্যান প্লাস বার 1 থেকে যা আসছে তা ক্যান প্লাস বার 1 থেকে যা আসছে তাহলে কি হবে বলতো ক্যান বার 1 কি পাবো পাস ইন দ্য এক্সাম আর যদি এখানে ওয়াজ ওয়্যার দেখো কি ওয়্যার কোন টেন্স বলো কি ওয়াজ ওয়্যার কোন টেন্স পাস্ট টেন্স তাহলে এখানে তুমি ক্যান যেখানে আনসার সেখানে কুড প্লাস বার 1 থেকে যা আছে তা বলো কুড প্লাস বার 1 থেকে যা আছে কুড বানান কি রকম সি ও ইউ এল ডি আমার কথা বুঝছো কিনা বলো তো তাহলে সিম্পল দিলে কমপ্লেক্স করতে পারবা কমপ্লেক্স দিলে কম্পাউন্ড করতে পারবা জি স্যার তোমাদের যেহেতু অনেক বেশি পড়া একসাথে একদিনে পড়াই ফেলছি তোমাদের একটু কনফিউশন হতে পারে সমাধান কি এখান থেকে দিয়ে আজকে ভিডিওটা আবার কি করবা একটু রিভিশন পুরোটাই কি করে ফেলবা আজকে শেষ বল আগে পুরোটাই কি করে ফেলবা লুপ করে ফেলবা কেন কেন কারণ এরপরে এই রুলের পরে আমি যে এগুলো আজকে ঢাকায় গিয়ে আমি যখন একটু শান্ত হব আমি আরো কিছু অ্যাডভান্স রুল দিব ঠিক আছে প্রত্যেকটা রুলেই তোমরা বুঝবা কখন বুঝবা কেউ না বুঝে থাকবে না কখন বুঝবা আগে এটা কি করে ফেলতে হবে এই যে আজকে ক্লাস দিছি এটা তোর জীবনের শ্রেষ্ঠ ক্লাস আমি না বললো হ্যাঁ বললো হ্যাঁ তখন তখন আমি বললে না তুই যদি এখান থেকে কি আজকে ঘুমাস তাহলে তোর জীবনের সবচেয়ে কি ক্লাস এটা নিকৃষ্ট ক্লাস কি ক্লাস এই আমার ক্লাসকে সবচেয়ে সারা বানানো কাজ হলো তোর তুই যদি আজকে এটা ধরতে পারো তাহলে এরপরে যা দিব সব ধরতে পারবি কারণ আমি এই যে আজকে এই রুলে যা বলছি আরো 25টা না 100টা রুল পড়াবো যে সেখানে প্রত্যেকটা কথায় আমি একই কথা বারবার বলবো প্রত্যেকটা কথায় কি বলবো বল একই কথা বারবার তুই একটা ভিন্ন কথা বলবো শুধু তাহলে তুই এক কথা যদি 100 বার শুনস তুই যত বড় দামি ছবি হ তুই বস হবি না ওকে তাহলে